অবিশ্বাস্য হলেও সত্য, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের পরিবারের নজিরবিহীন আভিজাত্যে ঘেরা একটি পর্যটন স্পটের সন্ধান পাওয়া গেছে। গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল নামে নিভৃত এই গ্রামে গড়ে তোলা হয়েছে বেনজির আহমেদ পরিবারের সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত 15,000 টাকা। রিসোর্টের ভিতরে ঘুরে দেখা গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গড়া আভিজাত্যের অপরূপ মিশেল। বিশাল আকৃতির 15টি পুকুরের চারপাশে গার্ডওয়াল, দৃষ্টিনন্দন ঘাট, পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি। পার ঘেঁষে রয়েছে বিলাসবহুল ডুপ্লেক্স কটেজ। বিদেশি শিল্পীদের নিপুণ হাতে তৈরি এসব স্থাপত্য নকশা। কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই। সরাসরি কটেজ থেকে কাচে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় শানবাঁধানো ঘাটে। সাভানা ইকো রিসোর্টের পরিধি এতটাই বড় যে শাহপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে এই রিসোর্টটি আগে ভেসে ওঠে পর্দায়। প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত এই ইকো রিসর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয়েছে কৃত্রিম পাহাড়। সাগরের কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে। আছে 1000-এর বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ। রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল। দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়ায় রিসোর্টের ভেতরে এখন আরো 50টি কটেজ নির্মাণ করা হয়েছে। এত সব আয়োজন যেখানে সেই রিসোর্টের নিরাপত্তায় পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি। যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে 7 কিলোমিটারের বেশি পাকা সড়ক। সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশানা মির্জা, ব্যবস্থাপনা পরিচালক বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং পরিচালক ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির। শুধু এই এক ইকো রিসোর্টই নয়, পুলিশের সাবেক এই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও 2 মেয়ের নামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। এর 5টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের অঢেল সম্পদ, দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5-তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে 2 লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। এই বিপুল সম্পদের মালিক পরিবারের কর্তা পুলিশের সাবেক আইজি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সরকারি বেতন ভাতা থেকে কত টাকা উপার্জন করেছেন এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন 1,84,89,200 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। বাংলাদেশ পুলিশের 30তম মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমদ। 2011-2000